হাতে তেমন একটা টাকা পয়সা নেই, রসুন বিক্রি করতে হবে। আমাদের যেহেতু সংসারটা এভাবেই চলে, ফসল বিক্রি করে তারপরে সংসারের টুকিটাকি কাজকর্মগুলো করা হয়। তো আজকে সেটা নিয়ে ব্যস্ত থাকবো। সারাদিনটা কীভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল অনেক কাজকর্ম এর মধ্যে করে নিয়েছি। কালকে ননদ বাড়িতে গিয়েছিলাম। আমি সকালের দিকে ভাতের চাউল এত পরিমাণ নিয়ে ফেলেছিলাম যে অনেকটাই ভাত রয়ে গিয়েছে, সেটা আমি ফ্রিজে রেখেছিলাম। আবার রাত্রেও রান্না করেছিলাম, কারণ সকালের দিককার ভাত তো ওটা খেতে খুবই খারাপ লাগবে। আর তাছাড়া আমি ননদের বাড়ি থেকে গোশ, ঘাটি এইসবগুলো নিয়ে আসছিলাম, যার কারণে রাত্রে গরম গরম ভাত করে দিয়েছিলাম। আর সকালের ভাতটা অনেকটাই রয়ে গিয়েছিলো, সেটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। ভাবছি যে এখন একটু ভাজি করে দেবো, দেন কয়েকটা রুটি বানাবো। এখানে আবার আটা ছানতে গিয়ে অনেকটা পরিমাণে আটা ছেনে ফেলেছি। তো একটুও মনে হয়নি যে আমি এই ছানা আটাটা না একটু ফ্রিজে রাখলে আবার অন্য সময় বানিয়ে নিতে পারতাম। সেটা তো ভুল করেই ফেলেছি। আবার আলু ভাজিটাও অনেকটা করে ফেলেছি। তো তেমন একটা কেউই খায়নি, যে সারাদিন আমার আলু ভাজি আর রুটিগুলো পড়েছিল। আর এই তো ছেলেটাও খেয়ে নিয়েছে। ও আর রুটি খেতে পারে না, ও ভাতই খেয়েছিল। তো খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে নিচ্ছে। আসলে মাদ্রাসায় পড়াশোনা করে তো দিন রাত এভাবে চেঁচিয়ে চেঁচিয়ে পড়তে পড়তে ওর গলাটা অনেকটাই ভেঙে গিয়েছে, আবার ঠান্ডাও লেগেছে। তো পরপরে আমি গরম পানি করে দিচ্ছি বা ওষুধও খাচ্ছে, তারপরে একটু কমছে না। দোয়া করি সুস্থ যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই তো কয়েকদিন আগেই মুরগিগুলো নিয়ে আসছিলাম। তো এক জায়গায় মুরগিগুলো ছিল, মানে এই জায়গাটাতেই ছিল। পরে বৃষ্টির কারণে ওখানে বারান্দাতে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে অনেক দিন থাকাতে নোংরা হয়ে গিয়েছে। ভাবছি যে আবারও এই জায়গাটাতেই নিয়ে চলে আসি। তো একে একে নিয়ে চলে আসছে। আমরা মূলত খাওয়ার জন্য বাড়িতে, আর বাড়িতে পালা মুরগিগুলো খুবই টেস্টি হয়, খেতে ভালো হয়, কারণ মেডিসিন খাওয়ানো হয় না বা বড় করার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধও দেওয়া হয় না। বাড়িতে যেরকম আস্তে আস্তে বড় হয় সেরকমের মুরগিগুলো খেতে খুবই দারুণ হয়। তো অনেকবার খেয়েছি, যার কারণে এখনও আমাদের অভ্যাস রয়ে গেছে। তো আবারও 11টার মতো আনা হয়েছিল, একটা মারা গিয়েছে, আর এখন আপাতত 10টা আছে। প্রায় 1 কেজি মতো হয়েই গিয়েছে, আর কিছুদিন পরে খেতে পারবো। কিছুদিন বলতে আমরা কখনো 3 থেকে 4 কেজি বা 5 কেজি ওজনের না হলে খাই না, আবার কখনো কখনো এর থেকে বেশি বড় করা হয়েছে। তো ওদেরকে খেতে দিয়ে চলে আসছি। এখন রসুন রোদে দিয়ে ফেলতে হবে। কিছু কিছু রসুন আমরা উপরে চাতালে উঠিয়েছি, কারণ হলো আমরা 3 রকমের সাইজ করছি। যে রসুনগুলো আমরা কাটাচ্ছি সেই রসুনগুলোর মধ্যে 3 সাইজ করা হচ্ছে, কারণ বড়গুলো আমরা বিছন হিসেবে রাখবো। এই তো ধান কাটা হয়ে গেলে আবার রসুন লাগাতে হবে। আর মাঝারি কিছু রেখেছি, আর একেবারে ছোট ছোট যেগুলো সেগুলো। তো এই চটেরগুলো, যে চটের আমি এখন বস্তাতে পুরে নেব, এই চটেরগুলো আছে খুবই ছোট ছোট। তো প্রথমে ভেবেছিলাম যে এখানে যতগুলো আছে ছোট, এগুলোই সবগুলো দিব। তো পরে আবার ভাবলাম যে না, আরও কিছু দেওয়া যাক। তো আমার পিছনে যে চটে আছে সেগুলো হচ্ছে মাঝারি একটু বড় বড় সাইজের দেওয়া হয়েছে। তো অনেকক্ষণই রোদ হয়ে গিয়েছে, সকাল থেকে দেওয়া হয়েছে। মূলত 11টার দিকে দিয়েছিলাম, আর এখন বাজে 2টো। এখন এগুলো আমরা পরিষ্কার করে নেব। ওদিকে শ্বশুর আব্বু বসে পড়েছে পরিষ্কার করার জন্য। তিনি চারির মধ্যে নিয়ে, একটা বড় চারি আছে, ওই চারির মধ্যে নিয়ে পা দিয়ে সুন্দর করে ডলে ডলে, আসলে রসুনের যে কালো পর্দা থাকে উপরে, ওইগুলো ফেলে দিয়ে সাদা ধবধবে একটা পর্দা নিয়ে আসতে হয়। তো ওইটা ভালো বিক্রি হয়। তো নোংরা এই রসুন বিক্রি করা যে কী পরিমাণ ঝামেলা, অনেক কষ্ট হয়। পেঁয়াজে তেমন একটা কষ্ট হয় না, পেঁয়াজ কেটেই বাজারে নিয়ে যাওয়া যায়, কিন্তু রসুনে তা না। রসুন কাটার পরে রোদে দিতে হয়, দেন পরিষ্কার করে আবার ঝেড়ে পরিষ্কার করে তারপরে বস্তা পরে দিতে হয়। অনেক পরিমাণ কষ্ট। সে তুলনায় আসলে রসুনের সেরকম একটা দাম যাচ্ছে না। আর এতে হুজুর 2টো বেজে গেছে, দুপুরের খাবারও খেতে আসছে। আর ওকে মজা করে, আমি যেহেতু ভাবি হয়তো, তো ওকে মজা করে বলেছি তুই চলে যাচ্ছিস, আমাদের কাজে একটু হেল্প কর। তো ও আসলে সত্যি সত্যিই মনে করেছে। পরে আমার শ্বশুর আব্বুর কাছে যায়, ওর বড়ব্বা হয়, তো গেছে। তো বলছে তুই চলে যা। তো এখন বলছে কি, আরে তুই মজাও বুঝিস না। তো ওর সাথে মজা করছিলাম। তো বলছে কী করতিস তুই বল তো আমাকে। তো বলছে কেন, কাজ করতাম। তো আমি বলি কী কাজ করে দিবি আমাকে বল। তো বলছে না, আপনাকে হেল্প করতাম। তো আমি বললাম না, তোর করতে হবে না, তুই চলে যা, তোর দেরি হবে না। তো বলছে না দেরি হবে না। আমি কিন্তু অন্য সময় না খুব তাড়াতাড়ি করিস। তো বলছে না কিছুই হবে না। পর ওকে চলে যেতে বললাম। আসলে ওর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম, ও সত্যি সত্যি ভেবে নেয়। আমি তো এর আগে একবার দুষ্টুমি করে বলেছিলাম, আমি তো এই বাড়িতে কাজের মেয়ে, তোকে যে ভাত দিচ্ছি, আমার শাশুড়ি মা তখন ছিল না, আমি তোকে ভাত দিচ্ছি, আমাকে যে বাড়ি থেকে বের করে দিবে। তো হচ্ছে না, আমার বড় মা আমাকে বলেছে আসতে। তো আসলে তখনও জানে না, আমাকে কখনো দেখেনি। তো
আর ও যখন ওর আব্বুর সঙ্গেও আসছিল, মানে আমার চাচা শ্বশুরের সঙ্গে আসছিল, তখন আমাকে দেখেনি। তো যার কারণে ও প্রথম তাই ভেবেছিল যে আমি এই বাড়িতে কাজের মেয়ে। তো ওর সঙ্গে একটু দুষ্টুমি করে চলে গেল। আমি এদিকে বস্তা পুরে ডলে নিয়েছি সবাই মিলে। তো এখন হচ্ছে যে নোংরাগুলো উপর থেকে বের হয়েছে সেগুলো এখন ফ্যানে উড়িয়ে নেওয়া হচ্ছে, তারপরে আবারও বেছে নিতে হবে একটা একটা করে। এর মধ্যে অনেক কোয়া বের হয়েছে, আবার অনেকটা যেগুলোর আবার হচ্ছে ইয়ে থাকে না, পর্দা থাকে না রসুনের, অনেকটাই শুধুমাত্র রসুনের কোয়া বের হয়ে যায়, সেগুলো আবার নিতে চায় না। তো এই 2-3 রকম করে আবার বেছে নিতে হবে। তো এখন থেকে আবার সন্ধ্যা পর্যন্ত এগুলো বাছতে হবে, প্রায় অনেকটা সময় লেগে যাবে। তো এগুলো আর না দেখায়, কারণ অনেক ব্যস্ত হয়ে যায়, সব কিছু তো আর ভিডিওতে দেখানো পসিবল না। সারাদিনের যে পরিমাণ কাজকর্ম করা হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে গেলে আপনাদের প্রায় 3-4 ঘন্টার ভিডিও দিতে হবে। তো ওইগুলোর ধৈর্য আর আপনাদের থাকবে না। তো যাই হোক, পরিষ্কার করা হয়ে গেছে অনেকক্ষণ ধরে। এখানে 3 রকমের সাইজ করে রসুন পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন বস্তা পরে রেখে দিয়েছি। আর এখনও অনেক কাজ, গোসল হয়নি, খাওয়া দাওয়া হয়নি দুপুরের, তো সেই সবগুলো করতে হবে, আবার বিকেলে রান্না করতে হবে, অনেক ব্যস্ত হয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।